ইয়ে ছিল, মশাল ছিল হচ্ছে যে কলকাতার থিয়েটারে অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়, এই জন্য তারা অনেক ভালো থিয়েটার করে, যেটা আমরা পাই না। এটা ছিল। তো আমি ওখানে একটি কথা বলেছিলাম, কলকাতার একটি থিয়েটার এখন নামাতে গেলে 10 লাখ টাকা করে, যে কোনো একটি প্রোডাকশন, একটু যদি সেলিব্রিটি নিয়ে করা যায়, আর কম বেশি হলে 3-4 লাখ টাকা এখন একটা নাটকের নামাতে খরচ। জাস্ট খালি রিহার্সাল এক্সপেন্সেস, সেট, লাইট, মানে যে কোনো ছোট দলের ক্ষেত্রে আপনি নাটক করতে গেলে 4 থেকে 5 লাখ টাকা লাগছে একটা নাটক নামাতে। তো তখন ওই অরিন্দম মুখার্জির একটি বিখ্যাত নাটক এসেছিল বেকার স্ট্রিট। তো ওই ভদ্রলোক, উনি যদিও উনি একজন খুব ইকোনমিক্যালি সাউন্ড লোক, উনি আমেরিকান ইউনিভার্সিটিতে থাকতেন, উনি ওখানকার একজন ইঞ্জিনিয়ার। তো ওনার প্যাশন ছিল থিয়েটার, উনি প্রচুর টাকা খরচ করে ওই থিয়েটারটা নামিয়েছিলেন। এবং উনি আরেকটা নাটক বানিয়েছিলেন FM কলকাতা মহানগর, তখন FM স্টেশন নতুন আসছে। উনি যা সেট বানিয়েছিলেন একাডেমি মঞ্চে, ওই সময় তার ধরুন আজ থেকে 20 বছর আগে ওই থিয়েটারটা উনি কলকাতায় করেছেন। তাতে কলকাতার সমস্ত স্টারেরা অভিনয় করেছিল, দেবশঙ্কর হালদার থেকে, ইন্ডিয়া গেস্ট থেকে আরম্ভ করে আজকের যারা কাঁপাচ্ছে, লোকনাথ থেকে আরম্ভ করে সবাই তখন। তিনি বলছিলেন যে 1793-95 সালের কথা বলছিলেন। অ্যাকচুয়ালি 93 সাল থেকে প্লে হল শুরু হয়। তো সেই প্লে হলটা ছিল বলেই তারপরে আস্তে আস্তে বেঙ্গলি থিয়েটার ইত্যাদি আসছে। সেই ইতিহাস আমরা বেশি দূরে যাব না। তো সেই সময়ে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে বিষয়, তিনি বলছিলেন যে দ্বন্দ্ব ঠিক স্ট্রং না হলে এই থিয়েটারের যাত্রার জয়গান শোনানো, ছবি আঁকা খুব কষ্টকর হয়। তো সেই সময়টা যদি ভাবি আমরা, সেই সময়টাই নিশ্চয়ই ব্রিটিশ শাসন। স্বাভাবিকভাবে ব্রিটিশ শাসনের যে জায়গাটা, সেই শাসন আমাদেরকে যেভাবে পীড়িত করছে, যে জায়গাগুলো আমাদের পছন্দ না, সেই অপছন্দের জায়গাগুলো আমরা তখন তুলতে লাগলাম এই থিয়েটার প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে। সেই সময়ে যেভাবে আমরা ভারতীয়রা এই থিয়েটারটাকে দেখেছি, আজকে সেইভাবে দেখতে পারবো না। কারণ হলো সম্মাননীয় বক্তারা এবং সঞ্চালক প্রত্যেকটি আমার ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলবো আর কি। তো সুমনদা চলে গেল, একটা কথা জিজ্ঞেস করলে ভালো হতো। প্রথম কথাই, আমি একদমই বক্তা নই, বক্তব্য রাখবো এটা মানে ভেবে থিয়েটারটা করিনি যে থিয়েটার গিয়ে কিছু বলবো বা থিয়েটারে গেলে কিছু কথা। আমি যদি ইডিওলজির কথা মাথায় রেখে আসি, দুটো ভুলেই আছে। আপনি যখন আর্ন করতে চাইছেন তখন আপনি যান, পয়সার কথা বলুন। উনি সিনেমায় অভিনয় করেছেন, আমিও ছোট্টখাটো দু একটা কাজ করেছি। বার্গেনিং হয়, বার্গেনিং। পার ডে কত নেবেন? 5 দিতে পারবো না, বাজেট কম আছে, 3 দিতে পারবো বা 2 দিতে পারবো না, না আমি 3-এর কম যাইনি, বার্গেনিং। কালকে যদি কুর্তিদা আমাকে বলে 10 দিন টাইম আছে, একজন অসুস্থ, আপনি একটু করে দেবেন,